उत्तरीय पुष्पस्तबक एवं चंदन तिलके वंदे संस्कृतम ज्योति जना আপনাদের কাছে একটাই কথা বলতে চাই। গতকাল আমি আজকে মুর্শিদাবাদে ছিলাম। আমি আজকে 10টার সময় বাড়ি ঢুকেছি। 10টার সময় বাড়ি ঢুকে আমি আবার এই গোঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে আমার একটি সভা আছে হাওড়া জেলাতে, ওইখান থেকে আমি মালদা চলে যাব, মুর্শিদাবাদ চলে যাব। আপনারা সবাই জানেন, প্রথম যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, ওনার টালির চালের বাড়ি, সেইখানে দিদিমণি আমাকে ডেকে পাঠালেন। আমি আর মধুসূদন বাবু গেছি। উনি বললেন, ব্রাহ্মণদের সংগঠন করছো ভালো ভাই, কিন্তু ব্রাহ্মণ সমাজ একত্রিত হতে পারেনি আজ পর্যন্ত। তুমি যদি করতে পারো, আমি তোমার সব সময় পাশে থেকে তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাকে বলেছিলেন, দ্বিতীয়বার যখন নবান্নের 14 তলা বিল্ডিং এ আমাকে ডেকে পাঠালেন, তখন বলছে তোমাদের ব্রাহ্মণদের জন্য কিছু ভাববার বিষয়, তোমরা ব্রাহ্মণরা ঐক্যবদ্ধ হতে পারে না, ইচ্ছা হয় কিছু করার জন্য, অন্যান্য ব্রাহ্মণরা আবার কি করে হাইকোর্টে কেস করে দেয়, সেজন্য আমি কিছু করতে পারি না। সিধর তুমি আগিয়ে যাও, ওয়েস্ট বেঙ্গল 23খানা জেলায় সমস্ত ব্রাহ্মণদের ঐক্যতা করো। আমি কথা দিচ্ছি, মা মাটি সরকারের নেত্রী তোমার পাশে থেকে আমি তোমাকে সহযোগিতা করব। কোনো মঙ্গল কামনা, যে কোনো শুভ কাজের আপনাদের ছাড়া আমাদের কোনো পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। এটা আমাদের সমাজের রীতি এবং সমাজের সংস্কৃতি। সেই সংস্কৃতিকে মেনে আপনারা বিভিন্ন সময় আমাদের কি করে আমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সকলের মঙ্গল হয়, এটা সবসময় আপনারা চিন্তা করেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সরকার আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে। এবং আমি এই সরকারের একজন বিধায়ক হিসেবে আপনাদের এই আমার বিধানসভার মধ্যে যারা ব্রাহ্মণরা রয়েছেন এবং বিধানসভার বাইরেও যারা রয়েছেন, সামগ্রিকভাবে যদি আপনাদের কোনো দাবি দেওয়া থাকে, এটা ভোটের সময়, এই সময় সেই দাবি দেওয়ার পক্ষে সরাসরি কিছু বলা সম্ভব নয়। ভোট পরবর্তী সময় আমাদের আলাপ আলোচনা এগুলো চলতেই পারে, যেগুলো আপনাদের পূর্বে এই ভোট ঘোষণার আগে আমাদের মন্ত্রীদের সাথে চলেছে। সেই জায়গায় আপনাদের পক্ষ থেকে আমার যদি সরকারকে কখনো কিছু বলার সুযোগ হয়, আমি অবশ্যই বলবো। এবং আমার বিশ্বাস যে আমার সরকার এই বাংলার মাটি মানুষের প্রতি দায়বদ্ধশীল।